ওয়ালা তাফাররাকু, আর সে তার থেকে তোমরা জুদা হয়ো না, তোমরা রশ্মিকে ছেড়ে দিয়ে সরে যেও না। আল্লাহ রসুলের তরিকা, আল্লাহ রশ্মি বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে, রসুলের সুন্নত তরিকা সুন্নত পদ্ধতি বোঝানো হয়েছে, রসুলের আদর্শকে বোঝানো হয়েছে। পৃথিবীর বুকে আমার আগে ভাই সাহেব বলছিলেন যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে কেবলমাত্র আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানব জাতি জিন সম্প্রদায় কেবলমাত্র ইবাদতের জন্যই আল্লাহ পাঠিয়েছেন। তো আমরা অনেক ভাই ও বাবাজি আমরা মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে এটাই ইবাদত, রমজানে রোজা রাখলে এটাই ইবাদত। কিছু ভাই ও বাবাজি মনে করে বছরে রমজানের রোজা আর 2টি ঈদের নামাজ পড়লেই যথেষ্ট, কিন্তু না, টোটাল শরিয়াতটা মিলেই হলো ইবাদত। আপনি আমি নিয়ত করে যতটা ভালো কাজে এগিয়ে যাব, যে কোনো ভালো কাজ, সেটা ইবাদত। তবে হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ তো রাখতে হবে। আর রসুলের আদর্শ, রসুলের সুন্নত তরিকা অনুযায়ী আমাদের জীবনে যদি আমরা জীবনটা অতিবাহিত করতে পারি, নিশ্চিতভাবে আখিরাতের জীবনে যে 2টো পুরস্কার আল্লাহ পাক রেখেছেন, জান্নাত আর জাহান্নাম, নিশ্চয়ই আল্লাহর দয়ার জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো। সে কথাও রসুল ঘোষণা দিয়েছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ তাকে ভালোবাসলাম, আর যে আমাকে, আমি রাসূলুল্লাহ সেই বান্দা সেই বান্দির সঙ্গে জান্নাতেই থাকবো। যা হোক, যেটা আমার বলা উদ্দেশ্য, যে হিলফুল ফুজুল বা আমাদের হিলফুল আইম্মা, এটা আমাদের তৈরি করা কোনো সংগঠন নয়। পৃথিবীর বুকে আমরা দেখতে পাই বিভিন্ন সংগঠন তৈরি হচ্ছে, বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে, কিন্তু এক একটি সংগঠন এক একভাবে ইসলাম দিন প্রচার হচ্ছে সংগঠনের মাধ্যম দিয়ে। আমরা ইলেকট্রিক দেখতে পাই, ট্রান্সমিটার ভাই ও বাবাজি একটা বসানো আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে কারেন্টে সাপ্লাই হচ্ছে। ঠিক তদ্রূপ আমরা যদি কিনা ভেবে নেই যে কোরআন আর হাদিসটা আমাদের ট্রান্সমিটার, আর এর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যম দিয়ে দিন ইসলাম প্রচার হচ্ছে, ঠিক তদ্রূপ এই হিলফুল আইম্মা বা হিলফুল ফুজুল, এটা আমাদের পৃথিবীর কোনো মানুষের বানানো সংগঠন নয়। এই সংগঠনের ভিতরে আমরা যারা যুক্ত আছি আর যারা যুক্ত হব, সবই কিন্তু সেই রসুলের আদর্শ। রসুল যে সংগঠন করে গেছে, আল্লাহর হুকুমে ছাড়া রসুল তো কিছুই করেননি। রসুল এর আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়েছিল হিলফুল আইম্মা সংগঠন, হিলফুল ফুজুল সংগঠন তৈরি করার জন্য, যার কারণেই তো রসুল করেছেন। আর সেই রসুলের আদর্শই যদি আমরা আদর্শবান হতে পারি, রসুল খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে রাজি, রসুল যেখানে রাজি, সেখানে আমাদের কিন্তু আর কোনো ভয় নাই। যে সমস্ত ভাই ও বাবাজি আপনারা অযথা বাড়িতে আছেন, বিভিন্ন যুবক ছেলেরা তাই তো যাব কি যাব না চিন্তা ভাবনা করছেন, আপনারা এখনই আমাদের মজলিসে এসে বসে যান। আমাদের আমন্ত্রিত বক্তা আসছেন, এসে গিয়েছেন। তো এই অমূল্য সংগঠন, অমূল্য মজলিস কিন্তু সব জায়গায় আমরা পাবো না, সব সময় আমাদের ভাগ্যে জুটবে না। তো সেই রসুলের সংগঠনে এসে আমরা একটু বসে শরিক হয়ে যাই, সাথে সাথে রসুলের সুন্নত কিভাবে জিন্দা হবে সেই চিন্তা চেতনা নিয়ে আগামী দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু,
কিভাবে আমরা একত্রিত হয়ে রসুলের আদর্শকে মানুষের সম্মুখে তুলে ধরে রসুলের আদর্শকে প্রচার করে আরও যাতে আমরা সংগঠনটা দিনের পর দিন বেড়ে যায় সে বিষয়ে আমাদের চিন্তা রাখতে হবে। তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই ইতি করছি, যেহেতু আমাদের টাইম শর্ট। আমার অনেক হাফেজ ও আলেম, বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন ইমাম সাহেব ভাইজানেরা এসছে, তানারা পরপর এই হিলফুল আইম্মা সম্পর্কে অল্প সময়ের জন্য হলেও এর গুরুত্ব বর্ণনা করবে। আপনারা ধীর স্থিরভাবে শ্রবণ করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইহিল বালাগ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন জীবনের শেষ মুহূর্তে পবিত্র ঈমানটুকু নিয়ে আল্লাহর দরবারে হাজিরি দিতে পারি। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ পড়েন আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ। আমারই ভাই জনাব আলহাজ হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছেন। হয়তো আমরা সকলেই এখনো জানি না, বিশেষত আমরা কলসুর গ্রাম পঞ্চায়েত এবং চাকলা গ্রাম পঞ্চায়েতের সমন্বয়ে আমরা যে হিলফুল ফজুল সমিতি এবং তাহফুজে দিন খেদমতে খালক আমরা করে এসেছি। তো বিশেষ করে আমার মহল্লাবাসী অনেক জোয়ান যুবক ছেলেরা তারা সদস্য হয়েছেন। আমাদের কাজ সেটা কি, ওই সমস্ত টাকাগুলো এক জায়গায় একত্রিত করে গরিব দুস্থ এতিম অসহায় রোগগ্রস্ত তাদেরকে সেবা করা, এটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। ইনশাল্লাহ সে বিষয়ের উপরে আমাদের আরও উলামায়ে দ্বীন তানারা বক্তব্য রাখবেন, আমরা ইনশাল্লাহ পরপর শুনতে থাকব। এখন আপনাদের খেদমতে কিছুক্ষণের জন্য ওয়াজ করছেন আমাদেরই সন্তান জনাব হাফেজ মুহাম্মদ উবাইদুর রহমান, দক্ষিণ কলসুর চাঁদকাঠি জামে মসজিদের সুযোগ্য ইমাম। সকলে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا
شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। সর্বোপরি সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আমাদের মতন গুনাহগার বান্দাদেরকে আল্লাহর দুনিয়ার ভিতরে সবথেকে ভালো জায়গা, উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি হিলফুল ফজল সংগঠনে আমরা শরীক হতে পেরেছি। তাছাড়া বিভিন্ন ওলামাই কেরাম, আল্লাহর হাজি বান্দা, নামাজি মুসল্লি এবং আজকের বিশিষ্ট ব্যক্তি যারা এই সংগঠনের সাথে যুক্ত আছেন, সবাই মিলেমিশে আমরা একসাথে বসার সৌভাগ্য লাভ করেছি। তাই মাবুদের দরবার শরীফে সবাই কালিমাতি শুকরিয়া আদায় করি, বলি সবাই আলহামদুলিল্লাহ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার শরীফে দরুদের নজরা পেশ করি, বলি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝখানে একজন বিশেষ অতিথি হাজির হয়েছেন। দেগঙ্গা চাংদানা হুজুরের আওলাদ ভাই নিয়ে এসে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আজকের এই যে সংগঠন, আল্লাহ পাক আমাদের দ্বারাই যত কিঞ্চিত করিয়ে নিচ্ছেন, কম বেশি আপনারা অনেকেই খবর রাখেন, অনেকেই যুক্ত হয়েছেন আর আগামীতে যুক্ত হবেন। তার জন্য আপনাদের কাছে এই আলোচনা সভা, এই সদস্যের সভা, আপনারা সবাই আশেপাশে যে যা আছেন মজলিসে হাজির হন। যেহেতু জোহরের নামাজের সময় আছে, তাই আমরা সবাই এই মজলিসটা সুষ্ঠুভাবে কায়েম করার জন্য এদিকে ওদিকে না থেকে এই মজলিসে হাজির হয়ে বসে যায়। তো আজকের এই যে সংগঠন হিলফুল ফজল, শান্তির সংগঠন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে যে আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারাচ্ছন্ন যুগ, যে যুগে মানুষ মনুষ্যত্ব হারিয়ে পশুর মতো চলত, এমনকি নিজেদের কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করে ফেলত এবং যত রকমের নোংরা কাজ, নাপাক কাজ, গলিজ কাজ তাদের দ্বারাই অনেক কিছু সংগঠন হতো। ঠিক সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বয়স নবুয়তের 15 বছর আগে, অর্থাৎ 25 বছর বয়সে হুজুর যুবক অবস্থায় তিনি ভাবলেন যে মানুষের শান্তির জন্য একটা সংগঠন করার। যুবক ছেলেদের নিয়ে তিনি সংগঠন করেছিলেন। আর সেই সময় একটা
অশান্তি ছিল, খুব বড় একটা যুদ্ধ চলছিল। আর সেই যুদ্ধের নাম ছিল হরবুল ফজ্জার। কুরাইশ গোত্র আর কায়েস গোত্রের ভিতরে খুব নির্মমভাবে একটা যুদ্ধ চলছিল। এই যুদ্ধের প্রতিরোধ করার জন্য, সমাজের মানুষদের শান্তির জন্য আল্লাহর হাবিব তিনি হিলফুল ফজল সংগঠন করেছিলেন। এবং এই সংগঠনের ভিতরে অনেক কর্মসূচি ছিল। তার ভিতরে গরিব দুঃখী পরিজন যারা অসহায় তাদের দেখভাল, তাদের দেখাশুনো, এবং সমাজে যত রকম দুর্নীতি কাজ সেই কাজের প্রতিরোধ করা। আবার ওই যে হরবুল ফজ্জার যে যুদ্ধ চলছিল ওই যুদ্ধটাকে বন্ধ করা। এক কথায় সমস্ত সব দিক থেকে, সামাজিক পারিবারিক সব দিক থেকে মানুষের কাছে আল্লাহর হাবিব শান্তির একটা সংগঠন তিনি রচনা করেছিলেন যুবক বৃন্দ নিয়ে। সেই সংগঠন হিলফুল ফজল সংগঠন। আমরা সেই সংগঠনে যুক্ত হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি সংগঠনে যুক্ত হয়ে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি নসিব করুন। সকলের কাছে অনুরোধ একটাই যে আমরা সবাই এই হিলফুল ফজল সংগঠনে আমরা সদস্য হয়ে এই সংগঠনটা সুষ্ঠুভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সংগঠন, সেই সংগঠন আমরা যাতে কায়েম রাখতে পারি, সবাই মিলে সর্বদিক থেকে সাহায্য করে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতের আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের শান্তির জন্য এই সংগঠনকে কবুল করুন বলি সবাই আল্লাহুম্মা আমিন। অনেক ব্যক্তি এখানে আছেন, সময় সংক্ষেপ, তাই আমি বেশি কিছু না বলে এখানেই ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ভাই আমার সব যেন ঘুম ঘুম ভাব, একটু তকবীর দেন দিন ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী স্মৃতি হিলফুল ফজল সমিতি, বিশ্বনবী স্মৃতি হিলফুল ফজল সমিতি, নারায়ে তাকবীর। ভাই আমার ইতিমধ্যে আমাদের কাছে মোটামুটি আলেম হাফেজ এসেছে। এখন যদি 20 মিনিট করে দেওয়া হয় তাহলে অনেক সময় যাবে। সেহেতু অনেক কাটছাট করে এখন আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন জনাব হাফেজ মুহাম্মদ আব্দুল সবুর সাহেব, জনাব হাফেজ আরিফ বিল্লাহ হুজুর তিনিও এসেছেন, এবং আমাদের সকলের পরিচিত জনাব আলহাজ হযরত মাওলানা ইউনুস আলী সাহেবের সুযোগ্য পুত্র তিনিও উপস্থিত হয়েছেন। এবং আমাদের কাছে তো উপস্থিত হয়েই আছেন আমাদের আব্দুল্লাহিল মাসুদ সাহেব। এখন কাকে কতটা সময় দেবে আমি ভেবে পাচ্ছি না। আবার জোহরের নামাজ রয়েছে, তাবারকের ব্যবস্থাপনা করা হয়েছে। ইনশাল্লাহ আপনারা সকলেই একটুখানি ধৈর্য ধরুন। আমরা যথাসময় হয়তো আজকের দিনের জন্য 2-5 মিনিট নামাজটা সময়টা আগপিছ হতে পারে, আপনারা অধৈর্য পড়বেন না। এখন আপনাদের খেদমতে ওয়াজ নসিহত করবেন, এই সংগঠন সম্পর্কে কিছু আলোচনা করবেন আমারই সন্তান সমতুল্য জনাব হাফেজ মাওলানা আব্দুল সবুর সাহেব। আমি তাহাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। তিনি এখন আপনাদের খেদমতে ওয়াজ নসিহত করবেন। সকলে মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আরব আমার মক্কা আমার আরব আমার মক্কা আমার কাবা আমার সোনার দেশ তোমার বুকে জন্ম নিল নবী গণের যিনি শেষ ধন্য তুমি ধরার বুকে পেয়ে খোদার শ্রেষ্ঠ দান তোমার বুকে রাখিলে চরণ পাপীরা হয় পুণ্যবান আল্লাহুম্মা মহব্বতের সঙ্গে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই আমার এখন জনাব হাফেজ মাওলানা আব্দুল সাবুর সাহেবের মুখে আপনারা কিছুদিন শরীয়তের কথা, সংগঠনের কথা আলোচনা শুনুন, ধীরস্থিরভাবে সকলে শুনুন এবং মহব্বতের সঙ্গে আরো একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, কোথায় আছেন দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে এই দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে জানায় লাখ কোটি শুকরিয়া। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর দরবারে জানায় অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যে উদ্দেশ্য নিয়ে এই খাস দোয়ার মজলিসে সদস্য সম্মেলনে উপস্থিত হয়েছি,
আপনারা ইতিপূর্বে শুনেছেন আমি অধম গুনাহগার, খুব স্বল্প সময়ের ভিতরে দুই একটি কথা বলার জন্যে আমাদের এই হেল্পফুল ফজল সমিতির একেবারে যিনি মেন উদ্যোক্তা, এক কথায় সকলকে যিনি উদ্বুদ্ধ করেছিলেন, এশারাত বাবু সাহেব, মাসুদ ভাইজান আছেন, এনারা এই সংগঠনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। তো তানাদেরকে ধন্যবাদ জানাই। দুই একটি কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। তো দুই একটি কথা বলার জন্যে শুধু সংগঠন সম্পর্কে বা আমরা মানুষ হিসেবে আমাদের কি করণীয় সেই বিষয়ে শুধুমাত্র সকলকে, উপবক্তা শ্রোতা সকলকে সজাগ করার উদ্দেশ্যেই দু একটি কথা বলছি। এই যে হেল্পফুল ফজল সমিতি, এই সম্পর্কে আমার ভাই বলছিলেন, গুরুত্বপূর্ণ আলোচনা তিনি রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানাকে আল্লাহ পাক আমাদের জন্য মডেল বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবং তিনি হলেন আমাদের জন্য শিক্ষক। তিনি আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেই শিক্ষা নিয়ে যদি আমরা সেইভাবে এগিয়ে যাই তাহলে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় আমরা কামিয়াবি সফলকাম হব ইনশাআল্লাহ। আর যদি আমরা সেই পথটাকে ছেড়ে দিয়ে নিজের ইচ্ছা মতো, অর্থাৎ নিজের প্রবৃত্তির দাসত্ব করে যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে আমাদের সেটা ভুল হবে বা আমরা ব্যর্থ হব। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেভাবে শিখিয়েছেন যদি সেইভাবে আমরা পথ চলতে পারি দুনিয়া আখিরাত উভয় জায়গায় আমরা কামিয়াবি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথমে এই হেল্পফুল ফজল সমিতি রাসূলুল্লাহ তৈরি করেছিলেন, যেটাকে আমরা জানি খেদমতে খলফ। একটা হলো খেদমতে খলফ আর একটা হলো হুসনুল খলক। খেদমতে খলফ হলো যে মানুষের সেবা, মানুষের খেদমত করা। কিভাবে করব, কোন সিস্টেমে করব, এ বিষয়ে রাসূলুল্লাহ বলেছেন। এবং মানুষের সঙ্গে কেমন আচরণ আমরা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলুন সুবহানাল্লাহ। চরিত্র যদি তোমরা সংশোধন করতে চাও, যিনি উত্তম চরিত্রের অধিকারী তানার কাছ থেকে তোমরা শিক্ষা নাও, বলুন সুবহানাল্লাহ। তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ একটি হাদিস এসেছে 1445 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হে আমার সাহাবীরা, প্রত্যেকটা মানুষ অর্থাৎ প্রত্যেক মুসলমানের উচিত সে যেন মানুষের সেবায়, সৃষ্টির সেবার জন্যে সে যেন দান করে, অর্থাৎ মানুষের সেবায় নিজের অর্থকে ব্যয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রত্যেক মুসলমানের উচিত। তাহলে প্রত্যেক মুসলমান বলে এখানে সবাইকে বোঝানো হয়েছে, কিন্তু না, এক ধরনের মানুষ তানারা মনে করেন যে যারা দান করবে তারাই করুক,
আমাদের দান টান করা লাগবে না, তারা দান করলেই আমরা কামিয়াবি, আমরা লাভবান। এটা ভুল। রাসূলুল্লাহ বলছেন প্রত্যেকের উচিত সে যেন মানুষের সেবায় অর্থাৎ সৃষ্টির সেবার জন্য যেন ব্যয় করে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারোর ক্ষমতা না থাকে, সামর্থ্য যদি না থাকে, কর্ম করার মতো যদি সমর্থন না থাকে, ক্ষমতা না থাকে, সে কি করবে? স্বাভাবিক এ প্রশ্নটা আসতেই পারে যে আমার কাছে অর্থ নেই, তো আমি কি ব্যয় করি? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আবু হুরায়রা, যার সমর্থন নেই, যার অর্থ নেই, ওই ব্যক্তি নিজে হাতে কর্ম করবে। বলুন সুবহানাল্লাহ। নিজে হাতে কর্ম করবে এবং সেই কর্মের ফল অর্থাৎ তার থেকে যেটা উপার্জন হবে, এই উপার্জিত অর্থ নিয়ে সে নিজের উপকার করবে এবং অপরের উপকার করবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার এ ক্ষমতাটুকু না থাকে, অর্থাৎ অসুস্থ ব্যক্তি, কাজ করতে পারে না, চলাফেরা ঠিক মতো করতে পারে না, মানে ভারী কাজ সে করতে পারে না, কঠিন কাজ করতে পারে না, মানে তার উপার্জন করার মতো ক্ষমতা নাই, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কি করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি মানুষের সেবা করে, উপকার করে, ওই ব্যক্তির সাহায্য করে। বলুন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি এতেও সে সমর্থন না হয় কি করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে উত্তম আচরণ করবে মানুষের সঙ্গে এবং নেক আমল করবে, সঠিক হারাম বর্জন করবে, হালাল ভাবে জীবন অতিবাহিত করবে, এতেই তার দান করা সওয়াব পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার যদি সমর্থন থাকে তুমি ব্যয় করো, যদি তোমার সমর্থন না থাকে তুমি নিজে কর্ম করো, উপার্জন করো, এর থেকে নিজে উপকার লাভ করো, অপরকে উপকার করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি শিখিয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুধু মানুষ বলে নয়, যদি কোনো অবলা প্রাণী তাকেও যদি সাহায্য করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর সৃষ্টির ভেতরে সবচাইতে উত্তম হলো মানব জাতি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি সর্বোত্তম করে, সৃষ্টির সেরা করে, উৎকৃষ্ট করে তৈরি করেছি, সেটা হলো মানুষ। আর পৃথিবীর জমিনে মানব সেবার মতো কাজ আর নাই। মানব সেবা করলে কতটা লাভবান হওয়া যায় সেটা উপলব্ধি করার জন্য ছোট্ট একটি কথা আপনাদের মাঝে তুলে ধরি। উদাহরণস্বরূপ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসটি বুখারী শরীফে এসেছে যে এক ব্যক্তি পিপাসার্ত হয়ে পড়লেন, তো কুয়ার ধারে গেলেন। কুয়ার ধারে গিয়ে তিনি নিজে পানি পান করলেন। পানি পান করার পরে দেখতে পাচ্ছেন যে পাশে একটা কুকুর, অবলা প্রাণী, সে তার নিজের জিহবা বার করে দিয়ে জমিনে ঘষছে, মানে কুকুরটাও পিপাসার্ত হয়ে পড়েছে। তো ওই ব্যক্তি কি করলেন? নিজের পায়ের চামড়ার মোজাটাকে খুললেন, চামড়ার মোজাটাকে খুলে ওই চামড়ার মোজায় করে পানি তুললেন, পানি তুলে কুকুরকে পান করালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এত খুশি, এত খুশি, এত রাজি হয়েছেন যে ছোট্ট একটা আমলের কারণে, সৃষ্টির সেবার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করেছেন এবং নাজাতের জন্য এতটুকুই কাজ তার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সেই রকম একটা সংগঠন করেছি, কথা বাড়াতে চাই না, যদি ওটা সংগঠন বলা যায় না, একটি সমিতি, বিশ্বনবী স্মৃতি হিলফুল ফুজুল সমিতি। অসহায় মানুষ যারা
অসহায় মানুষ যাদের ক্ষমতা নাই তাদের পাশে দাঁড়ানো, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, এক কথায় সৃষ্টির সেবা করাই হলো এই হিলফুল ফজল সমিতির উদ্দেশ্য। যদি আপনি নিজে কাউকে দেন সেটাও দান হবে, যদি আপনি কোনো এইরকম একটা সুন্দর একটা সমিতির সঙ্গে হেল্পফুল ফজল স্মৃতি সুন্দর একটি এই সংগঠনের সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে দান করেন, নিশ্চিন্তায় নির্ভাবনায় আপনি দান করতে পারেন। এ দান মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। উদ্দেশ্য একটাই, আল্লাহ এবং রসুলকে পাওয়ার। আমাদের উদ্দেশ্য মানুষের কাছ থেকে যশ খ্যাতি সম্মান, মানুষ আমাদেরকে বাহাবা দিবে, আমাদের নাম ধরে জিন্দাবাদ দেবে, এই উদ্দেশ্য নয়। আমরা যেদিন এই সংগঠন আলোচনা হয়েছিল, সর্বপ্রথমে আমরা একটুখানি বলবো, সময় তো নেই, তবু একটুখানি মানে বিষয়টা বলছি। সলকা কবি সাহেব হুজুরের নাতি অসুস্থ হয়েছিলেন, অ্যাক্সিডেন্ট করেছিলেন। সেখানে আমরা ইমাম সাহেবরা বেশ অনেকটা টাকা কালেকশন করে গিয়েছিলাম। হ্যাঁ, 19,000 প্লাস টাকা আমরা মানুষের কাছ থেকে কালেকশন করে নিয়ে দিয়েছিলাম, তাতে যাতে উপকার হয়, কাজে লাগাতে পারে। তো সেদিন সে খুব খুশি হয়েছিল। আর বাবু বলেছিলেন ওই জায়গায় বসে যে দেখো, আমরা এইভাবে আগোছালাভাবে কাজ না করে একটা সমিতি তৈরি করি। সেখানে আমার মাসুদ ভাইয়ের অনেক ভূমিকা রয়েছেন, আরিফ বিল্লাহ ভাইও আছেন। তারা বলেছেন ঠিক এইভাবে না করে আমরা একটা সংগঠন তৈরি করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি হিলফুল ফজল সমিতি এবং খেদমতে খলফ তাহফুজউদ্দিন দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির এই যে উদ্দেশ্য, এগুলোকে একত্রিত করে আমরা এই সংগঠনটা করেছি। আল্লাহ পাক আমাদের এই সংগঠনকে কবুল করেন এবং সকলের কাছে অনুরোধ, সৃষ্টির সেবার জন্য অর্থগুলো যদি ব্যয় করা হয় এগুলো বিফলে যাবে না। রাসূলুল্লাহ স্বয়ং বলেছেন, সৃষ্টির সেবা করলে আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ মনে করে এটা অনর্থক। না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই হিলফুল ফজল সমিতির সদস্য হওয়ার তৌফিক দেন, নিজের দানের হাতকে প্রসারিত করে সংগঠনকে আরো মজবুত করার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হাফেজ আব্দুল সবুর সাহেব আলোচনা করেছেন। এখন আপনাদের খেদমতে আমাদের সকলের পরিচিত আমার ভাই জনাব হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ হুজুর কিছুক্ষণ আলোচনা করবেন। আপনারা হুজুরের আলোচনা ধীরে স্থিরভাবে শুনুন, মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদিগকে পবিত্র জিলহাজ মাসের একেবারে শেষ লগ্নে এমন একটি সংগঠন যা ইতিপূর্বে বারবার শুনেছেন, সেই সংগঠনের পক্ষ থেকে একটি দলবদ্ধতাভাবে একটা সবরে সালির মজলিস ইন্তজাম করা হয়েছে। ইতিপূর্বে চিঠি মারেফাত দিয়ে অনেক দাওয়াত দিয়েছিলেন বা সেগুলো পৌঁছানো হয়েছে। তো দেখতে পাচ্ছি যা চিঠি বিতরণ হয়েছে তা চিঠিওয়ালা লোকগুলো তো দেখতে পাচ্ছি। একটা জিনিস বুঝবার বিষয়, ভালো আর মন্দ তো দুটো জিনিস। তা ভালো জিনিস যখন দেওয়া হয়েছে, নিশ্চিত সে ব্যক্তি
শুকরিয়ার সাথে গ্রহণ করেছেন। তা শুকরিয়ার সাথে যখন গ্রহণ করেছেন, তাহলে এটা বুঝবার দরকার যে আমি যখন গ্রহণ করেছি অন্তত সেখানে 10টা মিনিটের জন্য সেখানে যেন হাজিরা না দিই। তাই দেখছি যাদের চিঠি দেওয়া হয়েছে আমন্ত্রণপত্র, কিন্তু তারাও তো আসেনি। এবং আমাদের সংগঠনের যে অনেক ইমাম সাহেব ভাই তাদেরকেও দেখছি না। কে বলছে আমাদের 41 হচ্ছে, কে বলছে আমার 43 হচ্ছে, এই সব হচ্ছে। আরে 41 তো সারা জীবন চলবে, তা 10টা মিনিটের জন্য এসে তো একটু হাজিরা দেওয়া দরকার। তাহলে আমরা যখন সংগঠন চালাচ্ছি, নেতৃত্ব দিচ্ছি, তা আমরাই যদি না থাকি তাহলে চলবে কি করে? কি করে চলবে? একটা জিনিস বুঝবার বিষয় যে এতক্ষণ ধরে মাওলানা সবুজ সাহেবের কাছ থেকে সৃষ্টি জগতের খেদমত করলে কি তার উপকার, সেই বিষয়। তা উপকারটা যে কি হবে আগে বুঝতে হবে একটা জায়গায়, সেটি হলো যে আমরা আমাদের জীবনে যত কিছু করেছি বা করছি, আমাদের প্রত্যেকের নফস আছে। এই নফসের আমরা যেভাবে পূজা করি, যেভাবে আমরা মোহাব্বত করি, এই মোহাব্বত পূজা করার কারণে ভালো ভালো নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। দিল্লির মতো একটি জায়গায় একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে চলছে, চলতে 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 সে দরবেশ সাহেব বলছে যে তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, আমি তোর ইবাদত করি না। আচ্ছা, এরকম ধরনের কথা যদি যারা ঈমান এনেছে, এইরকম কথা যদি আমরা জবান দিয়ে যদি কেউ বলি, তার ঈমান থাকবে না যাবে? কি কথা বোঝা যায়নি? দরবেশ সাহেব পথে চলছে আর হাঁটছে আর বলছে যে আমি তোর খোদা না, আর আমি তোর বান্দাও না, তোর ইবাদত আমি করবও না। এই সমস্ত কথাগুলো বলছি আর চলছে। তাহলে এরকম ধরনের কথা ঈমান আনবার পরে যদি আমরা বলে ফেলি, তাহলে আমাদের ঈমান চিন্তা ভাবনা করলো। তাই তো যে এই দরবেশ আমরা জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, সব সময় কোরআন তেলাওয়াত করে, অতএব এই মানুষটা এরকম বলছে, এটা কেন? তাই তো এই মানুষটা বলা তো ঠিক নয়। চিন্তা ভাবনা করলো, ওনাকে অনেকে বোঝালেন, সব কিছু বললেন যে বাবাজি আপনি এ কথা বলছেন কেন, আপনার তো ঈমান নষ্ট হয়ে গেছে। আবার সে একই কথা যে তুই আমার খোদা না, আমি তোর বান্দাও না, তোর ইবাদত আমি করি না। যত বলছে তত দরবেশ সাহেব এই কথা বারবার বলছে। দিল্লির মাসনাদে বসে থাকা কাজী সাহেবের কাছে প্রস্তাব পাঠানো হলো যে ওই দরবেশ সাহেব এই কথাগুলো বলছে। কাজী সাহেব বললেন, যাও ওই দরবেশ সাহেব আমার কাছে হাজির করো। রীতিমতো ওই দরবেশ সাহেবকে হাজির করানো হলো কাজী সাহেবের কাছে। কাজী সাহেব জিজ্ঞাসা করছেন, বাবাজি আপনি কি এই কথা বললেন, এই কথা বলেছেন? বলছে হ্যাঁ আমি কথা বলেছি। ফের আবার ওই কথা বলছে। কাজী সাহেব অনেক কিছু হাদিস, কোরআন, দলিল, আদিল্লাহ সব কিছু দিয়ে ওনাকে বোঝালেন, দেখুন এতে তো ঈমান নষ্ট হয়ে গেছে, আর আপনি কেন বা বলছেন? চিন্তা ভাবনা বলছে, আবার বলছে যে হ্যাঁ আমি যা বলেছি সঠিক কথাই বলছি, যে আমি তোর খোদা না, আমি তোর বান্দাও না, যে আমি তোর ইবাদত বান্দেগী করব না। তা সব কিছু বোঝানোর পরে দরবেশ সাহেব বলছে, দেখুন আপনি এই কথা আর বলবেন না। বলছে 100 বার বলবো, 100 বার বলবো। বলছে তার কারণ? শেষবে দরবেশ সাহেব বলছে, শোনো কাজী সাহেব, আপনি এতক্ষণ ধরে হাদিস কোরআন দিয়ে আমাকে যা কিছু বোঝালেন
আমি সব কিছু বুঝেছি। আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, যে জায়গায় বসে আছেন, ওই জায়গাটা আপনার কাছেই ঠিক। আর আমি যে দরবেশ, আমি যে কথা বলছি এটাই আমার কাছেই ঠিক। আপনার বিচারে কোরআন হাদিস দিয়ে যেটা রিসার্চ গবেষণা করলেন, আমার ঈমান চলে গেছে। আর আমি বলছি কাজী সাহেব, ঈমান আমার নষ্ট হয়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরকার ছিল বোঝা আগে ওইটা। উনি তো দরবেশ সাহেব বলছেন আধ্যাত্মিক ব্যাপারের কথা। উনি এটাই বলছেন যে আমাদেরকে যে নফস আল্লাহ পাক দান করেছেন, এই নফস যা ইচ্ছা মতো যা করবে, ওর মতো করলে তো ও তো চাইবে ওখানে যাস না, ও তো চাইবে ও কাজটা করিস না, ও তো চাইবে নামাজ পড়তে যাস না, ও তো ওর যা মন চাইবে তাই বলবে। তা কেন আমি দরবেশ ওর পুজো করতে হবে? তাই আমি বলেছি যে তুই আমার খোদা না, আর আমি তোর বান্দা না যে তোর আমার পুজো করতে হবে। এই কথা যখন বললেন যে আমি আমার নফস থেকে পূজা করি না, আমার নফস যিনি সৃষ্টি করেছেন, যিনি পাঠিয়েছেন, যিনি মর্যাদা দিয়েছেন, তা কি আমি পুজো করি? আমি বলেছি সেই মূল মালিকের না, যিনি এই নফসকে দান করেছেন, সেই নফসেই আমি উদ্দেশ্য করে কথা বলেছি। ও কাজী সাহেব, আমার ঈমান কি নষ্ট হয়েছে? কাজী সাহেব বলল, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। যারা সেখানে খবর দিয়েছিল, চিঠি পৌঁছেছিল, তাদেরকে কাজী সাহেব ডাক করলেন, দেখো আমি আমার জায়গাতে ঠিক আছি। আসলে দরবেশ সাহেব যে কথা বললেন, যে কথা বলেছে, আসলে দরবেশ সাহেব ওনার নিজের জায়গায় ঠিকই রয়েছে। জোরে বলুন না। তা বর্তমান সময়ে ঠিক এইরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে আমরা আমাদের নফসকে বিজে পূজা করতে চাই। এই করতে 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 এমনও মানুষ আছে, একটা জিনিস চিন্তা করেন যে এখানে আসতে গেলে তাই তো হয়তো পয়সা দিতে হবে। আরে পয়সা তো সারা জীবন দিতে হবে, কে দেবে না? আমার এই আব্বাস ভাই যা আছে, আব্বাস ভাই যা আছেন, এই এতদিন ধরে একটা আমরা কম বেশি সবাই শুনেছি রায়পুরে একটা জামি মসজিদ তৈরি হচ্ছে। ওই মসজিদের পিছনে ওনার যে কত মেহনত, কত যে অবদান আছে, আল্লাহ পাক তিনি যেন ভালো জানেন। উদ্দেশ্য কি? উনি কি টাকা পয়সা লিখে পুজো করছে? দেখতে তো পাচ্ছি কত লাখ টাকা খরচ সেখানে হয়েছে। তাহলে তিনি নিয়ে ঘর বাড়ি কিছুই করছেন না। তা আমরা যে জনগণের কাছ থেকে নিচ্ছি, এটা একটা দায়িত্ব। তাহলে সেই দায়িত্বর বোঝা ঘাড়ি নিয়ে উনি চলছে। উদ্দেশ্য এটাই যে আল্লাহ তিনি যেন আমাকে কিছু দেন, কিছু দেন। কি দেন? আখিরাত এবং দুনিয়ায়, এই দুটো জায়গা তিনি যেন কিছু চাওয়া, ও তার মনের আশা। মনের যে কি আশা, ওই দরবেশ সাহেবের মতো, সেটা আল্লাহ পাক তিনিই ভালো জানেন। তো আমাদের আশা আকাঙ্ক্ষা এটাই যে পাঁচজনের কাছ থেকে বলে চেয়ে চিনতে নিয়ে একেবারে দিন দুঃখিনী, অসহায়, গরিব তাদের মাঝে এগুলোকে একটি দেওয়া। তা কোন টাকা? কেউ জাকাতের টাকা দেয়, কেউ কোরবানির চামড়া টাকা দিচ্ছে, কেউ অনেকে দানও দিচ্ছে, সেইগুলো নিয়ে। কেন আমরা তা নিয়ে বলে শুধু হুজুরটা টাকা লেচ্ছে, শুধু করে বাইক চড়ে বেড়াচ্ছে, চার চাকা চড়ে বেড়াচ্ছে। আরে বাবা, দেবার মালিক আল্লাহ, দেবার মালিক আল্লাহ। আমি ছিলাম বাড়িতে, তা বাড়িতে আমাকে ফোন করলো, হুজুর ফোন করে বলছে কোথায়? আমি বলে এখানে। আমি বলে আছি, মরিমাতেই ছিলাম। তা আমাকে বলছে কোথায়? আমি বলছি আমি আছি। ঠিক আছে। এইবারে আমি যখন আসছি বাড়ির থেকে, তে এসে বললো হুজুর দুটো ছাগল জবাই করে দিতে হবে। তা আমি ছাগল জবাই করে দিতে হবে। তা চলো, দুটো ছাগল জবাই করা হলো। তা আমাকে নজরানা দিল কত? 250 টাকা। আচ্ছা, আমি কি জেনে বসেছিলাম আজকে আমার ওই দুটো ছাগল জবাই করতে হবে, 250 টাকা নজরানা দেবে? জেনে বসেছিলাম? দিয়েছেন কে? তাহলে আমরা পুজো যদি সেই জায়গাটাই করি, ইবাদত বন্দেগী সেই বিশ্বাসের সঙ্গে সেই জায়গা, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, দেখো যখন মানুষ যখন ঋণীগ্রস্ত হয়ে যায়, বসিরহাট আল্লাহ হুজুর কিবলা কেতাবে লিখেছেন, তারা সবসময় 5 ওয়াক্তে 7 বার করে একটি দোয়া পড়বে, আল্লাহুম্মা আগনিনি বিহালালিকা আন হারামিকা ওয়া বিফাদলিকা আম্মান সিওয়া। এই দোয়াটা 7 বার করে পড়বেন। আর বেশি 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 দরুদ পড়বে। কেন? সমস্ত ইবাদতের মূল, যেরকম মহিলাদের তাদের কাছে সবথেকে প্রিয় জিনিস সেটা হলো কি? গহনা, অলংকার। সমস্ত ইবাদতের মূল গহনা, অলংকার হলো, সেটা হলো বিশ্বনবীর দরুদ। জোরে বলুন না। বেশি বেশি দরুদ পড়বেন, বেশি বেশি। ইনশাআল্লাহ যত পড়বেন তত পাবেন, যত পড়বেন তত পাবেন।
তা আমরা যেরাম পড়তেছি ও এদিকে পড়তেছি, তাই তো ওদিকে চলতেছে। আরেকটা বিষয় যে এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলাম, বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন মানুষ আমরা অনেক খরচ করি, অনেক হয়তো আমরা নেশা পান করি। একটা বিড়ির দাম, বিড়ি বান্ডির দাম 10 টাকা আর 5 টাকা, ছোট বান্ডিল আর বড় বান্ডিল দুটো আছে। তাহলে আমি ধরি নিলাম প্রত্যেক দিন যদি একটা মানুষের বিড়ি 10 টাকা করে যদি যায়, মাস গেলে কত? মাস গেলে 300 টাকা। এক কাপ চার দাম কত? 5 টাকা। আচ্ছা, আমি যদি সকাল সন্ধ্যে যদি 2 কাপ চা খাই, কত? 10 টাকা। তাহলে এখনো যাচ্ছে কত? 300। তাহলে ওই টিনারে তাহলে প্রত্যেক মাস গেলে বাঁধা আমার কত আছে? 600 টাকা। তা আমার কাছে একজন বসে বসে থেকে আমি বলছি, শোনো, বলছে হুজুর তোমার কিছু দিলে তুমি কিছু খাও না। আমি খাবো কি? যদি বিড়ি দাও তাহলে খাবো। বলতে না, এরকম কথা বলবে, তাহলে আমার কাছে তুমি বসো না, আমার কাছে বসতে গেলে তোমার বিড়ি খাওয়া চলবে না। আল্লাহর দয়া, নিজের মেহনত, রমজান থেকে বললো যে তওবা করছি, আজ থেকে আর কোনোদিন বিড়ি মুখে দেবো না। জোরে বলুন না। আজ যে 600 টাকা প্রতি মাস গেলে দিত, 300 টাকা করে আমার কাছে আল্লাহর রাস্তে দিন দুঃখিনী অসহায়দের তাদের জন্য দাও, 100 করে দাও আর সদস্য হয়ে যাও। এতদিন বিড়ি সদস্য ছিলে, আজকে থেকে তুমি এক কাজ করো, অসহায় দিন দুঃখিনী সদস্য হও। তাহলে আল্লাহ যদি সেটি কবুল করে, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক ওর বিনিময়ে হয়তো সেদিনে তোমাকে কিছু পাওনা দেবেন। তা যাই বা হোক, বললে অনেক কিছু। নফসের পূজা করার আগে, ঠিক আছে, সেই মালিকের পূজাটা আগে করলে সমস্ত জিনিস, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আরো বেশি প্রচার প্রসার হবে। আল্লাহ আমাদের সেই মালিকের ইবাদত একনিষ্ঠতার সঙ্গে করবার মতন তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, অনেক তাসাপূর্ণ হুজুরের কাছ থেকে কথা শুনলাম। কড়া হুজুর তো কড়া একটু ডোজ দেয়। যাই হোক, এখন আপনাদের খেদমতে কিছুক্ষণ আলোচনা ইউনুস আলী সাহেবের একমাত্র পুত্র জনাব হযরত মাওলানা মুহাম্মদ আবু রায়হান সাহেব কিছুক্ষণ আলোচনা করবেন। আপনারা হুজুরের মুখ থেকে দিন শরীয়তের কথা মহব্বতের সঙ্গে শুনুন এবং সাথে সাথে আমরা যা কিছু শুনবি ইনশাল্লাহ প্রত্যেকে আমল করবার চেষ্টা করব। বিশেষ করে আমি আরেকটি কথা বলি, যে সমস্ত নওজোয়ান ছেলেরা মুয়াজ্জিন সাহেব ডাকছে, ইমাম সাহেব বলছে, প্রতিবেশী অনেকেই বলছে নামাজ যেন তাদের কাছে কোনো গুরুত্বই নাই। তাই আমি অনুরোধ করব, যারা আমরা দূর দূরান্ত থেকে এসেছি, আমরা 5 ওয়াক্তের নামাজ ইনশাল্লাহ পড়ব। সাথে সাথে এই আমাদের সংগঠনের কাজ যাতে আমরা আরও অগ্রগতির সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেদিকটা আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে, সেদিকটাও চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ আমাদের কাজ এগিয়ে যাবে ইনশাল্লাহ। সকলে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম। সকলের দরুদ শরীফ আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده صلى على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على খুব সুন্দর হচ্ছে মহাব্বতে পড়ুন बातिल ने जब जब बदले है तेबा आया है तब तब मेरी जुबा पर बातिल ने जब जब बदले है तेबा आया है तब तब मेरी जुबा पर जोड़े बोलूं ना और चिल्ले बोला गलो ना सुभान अल्लाह बातिल ने जब जब बदले हैं तेबा आया है तब तब मेरी जुबा पर दुश्मनरा যতই দুশ্মনী করলো ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर प्यारे नबी ने जीना सिखाया माँ खुदा इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया माँ खुदा इंसान हमको बनाया सिद्दीक फारूक उस्मान हैदर चारজন সাহাবা सबसे बेहतर जोड़े बोलूं ना चिल्ले बोलूं ना सुभान अल्लाह सिद्दीक फारूक उस्मान हैदर चारজন সাহাবা सबसे बेहतर কেন কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর अल्लाहु अकबर नाराए सालात या रसूलुल्लाहुम्मा सल्ली अला আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার অনেক খারাপি জায়গা থেকে দূরে রেখে অল্প সময়ের জন্য হলেও আল্লাহ রসুলের মজলিসে এবং খাস করে মসজিদের ভিতরে বসানোর তৌফিক দান করেছে সেই জন্য সৃষ্টিকর্তার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ যার পরেই যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ বা কিছুই সৃষ্টি করতেন না যিনি কিনা হলেন যে নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রাসূলের প্রতি আমরা দরুদ যাপন করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাইজান এখানে ওয়াজ নসিহত করার জায়গা নয় এটা খাস একটা মজলিস বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগিতে যে সমিতি বা যে সংগঠন করে গিয়েছিলেন সেই সংগঠনের আদতে বা সেইটা অনুসরণ করে সেই নামে নামান্বিত করে আজকে একটা সংগঠন করা হয়েছে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত এই নামের সঙ্গে বা এই সংগঠনটা রসুলের নামের সঙ্গে জুড়ে আছে বলে এই সংগঠনের প্রতি একটা আল্লাহর খাস রহমত আছে জোরে বলুন না সুবহানাল্লাহ যেখানে রসুলুল্লাহ জুড়ে থাকবে সেখানে স্বয়ং আমার আল্লাহ জুড়ে থাকবে চিল্লে বলুন না সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বেশি মুহাম্মদুর রাসূলকে ভালোবাসে মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে গায়েবী একটা আওয়াজ দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিতে পারত আমার বিশ্ববাসীরা তোমরা শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম তোমাদের প্রভু ইচ্ছা করলে করতে পারতো না এটা গায়েবী আওয়াজ দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিতে পারত কিন্তু মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন
এমন কোন পন্থা অবলম্বন করলেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যার মাধ্যমে নিজেকে জাহির করেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মুহাম্মাদুর রাসূল? সমস্ত নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসম খায়। আদম আলাইহিস সালাম আল্লাহর নামের কসম খায়, শীশ আলাইহিস সালাম আল্লাহর নামের কসম খায়, মুসা আলাইহিস সালাম আল্লাহর নামের কসম খায়, হারুন আলাইহিস সালাম আল্লাহর নামের কসম খায়, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসম খায়। এক কথায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসম খায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে জানাচ্ছেন লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। এ আমার হাবিবের পেয়ারা শুনে রেখে দিন, সমস্ত নবীরা আমি আল্লাহ আমার নামের কসম খায়, আর আমি আল্লাহ স্বয়ং নিজে মুহাম্মাদুর রাসূলের নামের কসম খায়। এটাই হচ্ছে মুহাম্মাদুর রাসূল। মুহাম্মাদুর রাসূল যেখানে জুড়ে থাকবে সেখানে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। মুহাম্মাদুর রাসূলের নামের সংগঠন, আমার বিশ্বাস এখানেও আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূল হচ্ছে আল্লাহর বন্ধু, মুহাম্মাদুর হাবিবুল্লাহ। হাবিব মানে কি? বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানেও আল্লাহর বন্ধু। তাহলে দুটো বন্ধুর মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনাহুমা, এর ভিতরে পার্থক্য কি? মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহ পাকের হাবিব, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহ পাকের খলিল। দুটো শব্দের অর্থ হলো বন্ধু, কিন্তু মাল ফারকু বাইনাহুমা, এই দুটো ভিতরে পার্থক্য কি? মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, মুফাসসিরিন আমরা ব্যাখ্যা করতে লেগেছে এই দুটো শব্দের ভিতরে পার্থক্য হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করে, সমস্ত নবীরা আল্লাহকে খুশি করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে এক কথায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশি করতে রত। আল্লাহ পাক স্বয়ং নিজে মুহাম্মাদুর রাসূলকে খুশি করতে রত। হাবিব মানে অর্থ হচ্ছে আল্লাহ জানাকে খুশি করে, আর খলিল শব্দের অর্থ হচ্ছে যিনি আল্লাহকে রাজি করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো পার্থক্য বুঝতে পারছেন? হাবিব শব্দের অর্থ আল্লাহ রসুলকে খুশি করে, আর খলিল শব্দের অর্থ যিনি আল্লাহকে রাজি করে। আর সেই হাবিবুল্লাহর নামটাই সংগঠন বা এই সমিতির সঙ্গে যুক্ত আছে। তাহলে বুঝতে পারছেন সেখানে আল্লাহর রহমত কেমন ঝরে পড়বে। আর যেখানে আল্লাহর রহমত ঝরে পড়বে সেখানে মানুষ পিপিলিকার মতো ছুটে ছুটে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, খুব সংক্ষিপ্ত সময়, বেশিক্ষণ আলোচনার সময় নয়। এখানে আল্লাহ পাকের অনেক আলেমরা উপস্থিত আছে, অনেক ওস্তাদ আসাতিজা উপস্থিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইচ্ছা করলে বড় জঙ্গলের ঘাস করে তৈরি করতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে কুকুর করে তৈরি করতে পারত না? অবশ্যই তৈরি করতে পারত। একটা কথা মনে পড়ে যায়, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 1 তারিখে তার ভক্ত মুরিদদেরকে সঙ্গে করে নিয়ে একটা গলি রাস্তা দিয়ে যাচ্ছে। গলি রাস্তা দিয়ে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তারা সাথী সঙ্গ বা তার খলিফাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ লক্ষ্য করছে এই গলির সম্মুখ প্রান্ত বা গলির সামনে থেকে একটা কুকুর আসছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই গলি রাস্তা থেকে ফিরে আসলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গলি রাস্তা থেকে ফিরে আসলেন, কুকুরটাকে যাওয়ার রাস্তা করে দিলেন।
মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন গলি রাস্তা থেকে ফিরে আসলেন, হুজুরের ভক্তরা বলতে লাগলো, হুজুর আপনি হচ্ছেন আল্লাহ পাকের একটা সৃষ্টির সেরা মখলুক, মানুষ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির সেরা মখলুক। আমরা এখানে একটা কুকুরের জন্য ফিরে আসলাম, আমরা তো ইচ্ছা করলে কুকুরটাকে তাড়িয়ে দিতে পারতাম। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদকে বলতে লাগলো, ও বাবা মুরিদ শুনে রেখে দাও, ওই কুকুরটা যেন আমাকে বলতে লেগেছে, এ বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ শুনে রেখে দাও, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন ইবাদত বান্দিগি করেছিলে, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাইজিদ বোস্তামি করে পাঠিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন ক্ষতি করেছিলাম, কেমন নাফরমানি করেছিলাম, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কুকুর করে তৈরি করেছে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এর উত্তর আমার কাছে ছিল না, যে কি উত্তরটা কুকুরকে দেব, ওই জন্য আমি কুকুরকে রাস্তা করে দিলাম। তবে মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলে, আমার মনে মনে একটা কথা উদয় হয়, আমি তো বাইজিদ বোস্তামি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ইবাদত বান্দিগি করেনি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষ করে তৈরি করবেন। আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কোন ইবাদত বান্দিগি করিনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেষ জামানার নবীর উম্মত করে তৈরি করবেন। আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন কোন ইবাদত বান্দিগি করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মানুষ করে তৈরি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মুহাম্মদ রাসূলের উম্মতানি করে তৈরি করেছেন, এটা অন্য কিছু নয়, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস দয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সকলে মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। हेरा गुहा है सारे जमाना, ये क्या हुआ है पल भर में, एक ही इशारे ने चाँद को दो टुकड़े किया है पल भर में। सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। मीराज की रात भी क्या अदब है, रब की सामने साए अरब है। मीराज की रात भी क्या अदब है, रब की सामने साए अरब है। जोरे बोलून ना, चिल्ले बोलून ना सुभान अल्लाह। मीराज की रात भी क्या अदब है, रब की सामने साए अरब है। क्या खूबसूरत मुलाकात हुई है, क्या खूबसूरत मुलाकात हुई है, क्या कुछ हुआ है पलकों में। सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। যাক আল্লাহ পাকের রহমত। যেখানে আমার বক্তব্য শুরুতে বলেছিলাম, যেখানে মুহাম্মদ রসুল থাকবে
সেখানে আল্লাহ রহমত ঝরে ঝরে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যদি কোনো বান্দা বান্দি, আমার বান্দা বান্দি তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে ইবাদত করতে হবে দুইভাবে। কয়ভাবে? দুইভাবে ইবাদত করতে হবে। একভাবে ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করেছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, এটা হচ্ছে আপনার শরীরের ইবাদত। নামাজ পড়ছেন, এটা শরীরের ইবাদত। রোজা রাখছেন, শরীরের ইবাদত। শুধুমাত্র শরীরের ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। যেমন করে তোমাদের শরীরের ইবাদত করতে হবে, সাথে সাথে ওয়া আমওয়ালাহুম, তোমাদের মাল সামালের ইবাদত করতে হবে। ভালো ভালো সংগঠন, এরকম হিলফুল ফুজুল সংগঠনে তোমাদের নিজেদের টাকাগুলোকে দান করতে হবে। যদি তোমরা এই দুটো ইবাদতের সমন্বয় করতে পারো, আমি আল্লাহ জানাচ্ছি বিআন্না লাহুমুল জান্নাহ, এই দুটো ইবাদতের ওসিলায় আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন আমরা দুইভাবে ইবাদত করি, কারণ আমাদের লক্ষ্য জান্নাতে যাওয়া। আমাদের সর্বভাবে লক্ষ্য রাখতে হবে হিলফুল ফুজুলে কিভাবে নিজেদের শ্রম, নিজেদের মস্তিষ্ক, নিজেদের অর্থ দান করে গরিব মানুষদের পাশে থাকা যায়। এটা হচ্ছে একটা আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার ওসিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাক, সমাপ্ত করছি। সকলে দোয়া রাখবেন, আমিও দোয়া করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম। এবারে আমাদের আজকের এই মজলিসের একেবারে শেষ বক্তা হিসেবে যিনি আলোচনা করবেন, জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ মাসুদ সাহেব, তিনি আলোচনা করবেন এবং আমাদের বিগত বছরের হিসাব আপনাদের খেদমতে পেশ করা হবে। কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে, আমাদের সদস্য চাঁদা কত পেয়েছি, তাই তো নাকি, এই সমস্ত হিসাবপত্র ইনশাল্লাহ তিনি দেবেন। সংক্ষিপ্ত তিনি কিছু আলোচনা করবেন। তবে আমি যেহেতু আমরা সকলের সম্মিলিতভাবে আমরা তাবারকের ব্যবস্থা করেছি, ইনশাল্লাহ সেটাও তো গ্রহণ করতে হবে। আমি ওখান থেকে ঘুরেই আসলাম, যে বললেন যে আজকের একটুখানি সময় বাড়িয়ে দিয়ে 1:15 আমাদের জামাত হতো, সেইটা হয়তো আরও 10 মিনিট পিছিয়ে যাবে। ওনারাও এখানে আসবেন, সেই জন্যে আপনারা ব্যতিব্যস্ত হবেন না। সময় মতো ইনশাল্লাহ আমাদের কাজ সমাপ্ত হবে। এবং যেটা আমি দেখে এসেছি, রান্না বাড়ার কাজ একটু বাকি রয়েছে, সেই জন্য একটু ধৈর্য ধরে কিছু কথা শুনেন, বসেন। এবং আমরা কোনো ফাঁকা জায়গায় বসে নেই, কেবলমাত্র আল্লাহর ঘর, সেই পবিত্র ঘরে আমরা বসে আছি। এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। যাই হোক, আপনারা সকলেই একটু চেপে এগিয়ে আসেন। অনেক মানুষ আসবে এখন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। একটু এগিয়ে গিয়ে আসেন, আর এই দিক চেপে বসেন, বাম দিক থেকে মানুষগুলো যাক। সকলে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই নিশ্চিত অবগত আছেন, এত সময় ধরে আমাদের একাধিক উলামা হযরতগণ তেনারা আলাপ আলোচনা করলেন। বিশেষত আমার আর আলোচনা করবার তেমন কোনো বিষয় নেই, শুধুমাত্র এই সংগঠনটা কি জন্যে করেছিলাম
আর কি উদ্দেশ্য নিয়ে আমরা আগামী দিন এগোচ্ছি সেই সম্পর্কে একটু আলোচনা করব, আর সামান্য একটু আজমাতে রসুলের কথা আলোচনা করব। কেউ অস্থির হবেন না, সকলে একটু মনোযোগ সহকারে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मदी का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मदी का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मुहम्मदी का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना गुलामे मोहम्मद हो मैं, क्या डरो है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा। अजल से पड़ा हो मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। وقال الله تعالى أيضا في القرآن المجيد الفرقان الحميد ورفعنا لك ذكرك. وقال النبي صلى الله عليه وسلم إذا ذكرت ذكرت معي. উপস্থিত আজকের এই মহতী সদস্য সম্মেলন ও দোয়ার মজলিসের তথা সংগঠনের সভাপতি জানাব হযরত ইশরাত হোসেন সাহেব, তৎসহ সংগঠনের সকল ওলামায়ে কেরাম, তৎসহ আজকের এই সংগঠন যাদের দ্বারা যাদের দানের উপরে চলছেন, অর্থাৎ আপনারা যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। সকলে একটু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন তেনার অগণিত বান্দাদের ভিতর থেকে আমাদের মতন কিছু গুনাহগারকে বেছে নিয়ে আজকের এই আল্লাহ পাকের পবিত্র ঘরে, একটা পবিত্র ক্ষণে, একটা পবিত্র সময়ে, একদম জিলহজ মাসের শেষ
অর্থাৎ আরবি বছরের শেষ আর মহরমের শুরুর সামনেই আসছে, মানে বছরের শেষ আর বছরের শুরু, এমন একটা লগ্নে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তেনার এবং তেনার হাবিবের আলাপ আলোচনা করবার মতন তৌফিক দিয়েছেন। সকলে একটু চিল্লে চিল্লে বলি আলহামদুলিল্লাহ। তারই পরেই তেনার পেয়ারা হাবিব নূরে মুজাসসাম মা আমিনার লাল মদিনার দুলাল সরকারে দো আলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনার শুরুতেই আল্লাহ পাকের গোটা 30 পারা কোরআন শরীফের 6666টা আয়াতের ভিতর থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তেনার হাবিবকে বলছেন লক্ষ্য করে যে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনার জিকিরকে সমুন্নত করেছি। জোরে বলেন না। কে বলছে? আল্লাহ বলছে তেনার হাবিবকে, যে আমার হাবিব আমি আল্লাহ পাক আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি, আপনার শানকে আমি বাড়িয়ে দিয়েছি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর কারকরা একটা হাদিস এনেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। তাফসীর কারকরা বলছেন এই হাদিসের আলোকে যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন যে একটা দিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে আসলেন। এসে আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আল্লাহ পাক আপনার শানকে কেমন ভাবে বাড়িয়েছেন আপনি কি জানেন? আল্লাহ রসুল বলছেন না আমি জানি না। তখন আতানি জিবরিল আলাইহিস সালাম, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আল্লাহ পাক আপনার শান মানকে এইভাবে বাড়িয়েছেন ইজা যিকিরতু যিকিরতা মাই, অর্থাৎ যেখানে আল্লাহ পাক নিজে জিকির করেছেন সাথে সাথে আল্লাহ আপনারই জিকির করেছেন। জোরে বলবেন না। জিকির হলো আরবি শব্দ, তার বাংলা মানে হলো স্মরণ করা, অর্থাৎ যেখানেই আল্লাহ তাআলা নিজেকে স্মরণ করেছে, নিজেকে জাহির করেছেন, সেখানেই আমার নবীকে জাহির করেছেন। জোরে বলবেন না। হযরত আদম আলাইহিস সালাম আমরা সকলেই জানি, তিনি যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে আসলেন পৃথিবীতে 300 বছর কাঁদলেন, মতান্তরে 350 বছর কাঁদলেন। হুজুরের দোয়া কবুল হয় না। এমন সময় হযরতে নবী আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল যে আমি আদমের শরীরে যখন আল্লাহ রাব্বুল আলামিন রুহুটা দিয়েছিলেন, আমার জানটা দিয়েছিলেন, আমি আদম আল্লাহ পাকের আরশের দিকে মাথা উত্তোলন করে দেখেছিলাম, আল্লাহ পাকের আরশে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না। হযরতে আদম মনে মনে ভাবছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহ পাকের নাম, কিন্তু এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কে? এবং আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতে ভাবতে তিনি তেনার ফিকিরে চিন্তায় পেলেন যে এটা আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় কেউ হবে। অত্যন্ত প্রিয় বলেই আল্লাহ নিজের নামের সাথে তেনার নামটাই জুড়ে দিয়েছেন আদম আলাইহিস সালাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওসিলা দিয়ে, আর আল্লাহ পাক ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় হযরতে আদম নবীর দোয়াকে কবুল করে নিয়ে আবার আম্মা হাওয়া আর আমার নবী আদমকে এক জায়গায় একত্রিত করে দিয়েছিলেন। জোরে বলবেন না। আদমের কোনো ইবাদত কাজে এলো না, একটা মাত্র স্মরণ, আল্লাহর দরবারে দোয়া কবুল। তা সেই নবীর আজমাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কত আছে? আপনি আজান দেবেন, আল্লাহু আকবার বলবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন না, আজান সম্পূর্ণ হবে? ওই আজান আল্লাহর দরবারে কি যাবে? আপনি ইকামত দেবেন, আল্লাহর নামে তাকবীর পড়বেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না,
আপনার ওই একামাতটা আল্লাহ কবুল করবে? একামাতটা দুনিয়ার কোনো আলেম বলতে পারবে যেটা সঠিক হলো? বলতে পারবে কেউ? কারোর ক্ষমতা আছে? কারোর ক্ষমতা নেই। কারণ আমার আল্লাহ পাক নিজে তেনার হাবিবের সম্মানকে বাড়িয়েছে, এত শান শওকত আলা করেছে। আল্লাহ পাক হযরত নবী আদমকে প্রশ্ন করলেন, এ আমার নবী আদম, আমি আল্লাহ পাক আমার দরবারে তুমি কি চাও? এ নবী আদম, তোমার মনের আশা কি তুমি বলো? এ নবী আদম, তোমার মনের খুশি কি তুমি বলো? নবী আদম জবাব দিয়েছিলেন, ও নবী আল্লাহ পাক, আপনার খুশিতে আমি নবী আদম খুশি। নবী শীষকে আল্লাহ পাক জানতে লাগলেন। নবী শীষও একই কথা বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার খুশিতে আমি নবী শীষ খুশি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একই জবাব দিলেন, ও রব্বে আল্লাহ পাক, আপনি যাতে খুশি আমি নবী ইব্রাহিমও তাতেই খুশি। নবী ইসমাঈলও একই জবাব দিলেন। নবী মুসা আলাইহিস সালামও একই জবাব দিলেন। নবী হযরত ঈসা রূহুল্লাহ, যে নবীকে আল্লাহ পাক বিনা বাপ ছাড়া তেনার কুদরতি ক্ষমতায় এই পৃথিবীতে পয়দা করেছিলেন, সেই নবী ঈসা আলাইহিস সালামও বলেছিলেন, ও রব্বে আল্লাহ পাক, আপনি যাতেই খুশি আমি নবী ঈসাও তাতে খুশি। কিন্তু না না, আমার হাবিবুল্লাহকে আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার হাবিবে পেয়ারা, আমার পেয়ারা দোস্ত, আমার বন্ধু, আপনি নবী যাতেই খুশি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার খুশিতেই আমি খুশি। বলবেন না সুবহানাল্লাহ? সমস্ত নবীদেরকে আল্লাহ বলছে, তোমরা কিসে খুশি? নবীরা বলছে, আল্লাহ আপনি যাতে খুশি আমরা তাতে খুশি। আল্লাহ নিজের থেকে আমার নবীকে বলছেন, আয় আমার হাবিব, আপনি যাতেই খুশি আমি আল্লাহ পাক তাতেই রাজি। জোরে বলবেন না? সেই নবীর আজমত, সেই নবীর শান, সেই নবীর শওকত। তো সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী, তেনার কত ভাবনা চিন্তা দেখেন। আল্লাহর রসুল একদিন সাহাবাদের মধ্যে হুজুর বসে বসে ওয়াজ করছেন, যে আমার সাহাবারা, আল্লাহ পাক প্রত্যেক নবীকে একটা কবুলযোগ্য দোয়া ছিলেন, মুস্তাজাবাত দাওয়াতুদ দাআ, সেই দোয়াটা নবীরা করলেই আল্লাহ পাক কবুল করেছেন। কিন্তু সেই কবুলযোগ্য দোয়াটা সমস্ত নবীরা তারা এই দুনিয়াতে তাদের উম্মতের জন্য চেয়ে নিয়েছে। যখন সাহাবাদের মাঝে আল্লাহর রসুল এই ঘোষণা দিলেন যে প্রত্যেক নবীকে আল্লাহ একটি করে স্পেশাল দোয়া দিয়েছেন, যে দোয়াটা যেভাবেই নবীরা চাইবেন সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নবীদের তো দোয়া আল্লাহ কবুল করতেন, তারপরে অত্যন্ত পাওয়ারফুল স্পেশাল একটা করে দোয়া অন্য অন্য নবীরা এই দুনিয়াতে সেই সব দোয়া চেয়ে নিয়েছেন। যেমন নবী মুসা চেয়েছিলেন মান্না ওয়া সালওয়া, তার উম্মতের জন্য খাবার আসছিলেন। তা রাসূলুল্লাহকে সাহাবারা জিজ্ঞাসা করতে, হুজুর আপনি কি সেই দোয়া আমাদের জন্য চেয়েছেন? আল্লাহ রসুল বলছেন না। তা সাহাবায়ে কেরাম হুজুর বলছে, আপনি কেন চাননি? তা রসুল আমার ওই সময় বলছেন, কিয়ামতের ময়দানে মাহশরের দিনে আল্লাহ পাক যখন হিসাব নেবেন, আমি রাসূলুল্লাহ এটা আমি বুঝতে পেরেছি, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন আমার অনেক উম্মত তারা বিপদে পড়ে যাবেন, আর আমি নবী আমার এই মুস্তাজাবাতুদ দাওয়াটাকে আমি জমিয়ে রেখে দিলাম। ওই ময়দানে মাহশরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমার এই দোয়াটাকে চেয়ে আমি আমার কোটি কোটি জাহান্নামী ঘোষিত উম্মতিকে আমি জান্নাতের রাস্তায় নিয়ে চলে যাব। জোরে বলবেন না? নবীর চিন্তা দেখেন, সারাটা জীবন হায়াতে থাকা কালীন চিন্তা করে গেলেন, কবরের জমিনেও সেই শুয়ে শুয়ে আমাদের মতন হতভাগা উম্মতদের চিন্তা করছেন, আবার সেই ময়দানে মাহশরের দিনে সেই দোয়াটাকে বাঁচিয়ে রেখেছেন, যাতে করে আমার আপনার মতন এই গুনাহগার, আমাদের মতন নালায়েক খাকসার পাপী আমাদেরকে যাতে হুজুর নাজাত করাতে পারেন, সেজন্য হুজুর সেই দোয়াটাকেও বাঁচিয়ে রেখেছেন। যাই বা হোক, রাসূলুল্লাহর আজমাত শান বলে শেষ করা যাবে না, সারা দিন রাত সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার রাসূলুল্লাহর আজমাতকে আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, সে আজমাত বলে শেষ হবে না। তা সেই রাসূলুল্লাহর যুবক বয়সের মক্কার জমিনের সেই প্রতিষ্ঠিত এই সংগঠন হিলফুল ফুজুল, এর অনেক তারতম্য অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি আর বেশি আলোচনা করছি না। আমি শুধু এটুকুই বোঝাতে চাইছি, সংগঠনের নাম হিলফুল ফুজুল,
পৃথিবীর কোনো মায়ের লাল বলতে পারবে না বা তার ক্ষমতা নেই, বা কেউ যদি বলে আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা, সে বিয়াদব। কারণ রাসূলুল্লাহ যে জিনিসকে প্রতিষ্ঠা করে যায় সেটাকে সবাই মিলে পুনরুদ্ধার করতে পারে, সেটাকে সবাই মিলে নতুনভাবে আবার পরিচালনা করতে পারে, কিন্তু সেটাকে আর প্রতিষ্ঠা হিসাবে কেউ নিজের সাথে জোড়াতে পারে না। যদি কেউ জোড়ায় তো রাসূলুল্লাহ সে আজমাতের খেলাফ করবে। যেমনিভাবে ইসলাম প্রচারের দায়িত্ব রসুলের প্রতি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন। পৃথিবীতে রাসূলুল্লাহর পরে সে সাহাবায়ে কেরাম থেকে, আইম্মায়ে কেরাম থেকে, তাবা তাবেঈন থেকে, মুহাদ্দিসিনে মুফাসসিরিন থেকে, ফকিহে কেরাম থেকে যত পীর বুজুর্গ ওলামায়ে হযরতগণ মুজাদ্দিদ যেনারা এসেছেন, মুহাদ্দিস ফুকাহা যারা এসেছেন, এই দ্বীনের খেদমত করেছেন। কেউ কিন্তু বলতে পারবে না যে এই দ্বীনটা আমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে তোমাদেরকে দিচ্ছি, এই বলার ক্ষমতা কারোর আছে? নাই। রাসূলুল্লাহ এই দ্বীনের প্রচার করে গেছেন। এই দ্বীনটা রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক দিয়েছিলেন। গোটা 30 পারা কোরআন আল্লাহর রাসূলের উপরে আল্লাহ নাজিল করেছিলেন। সে আল্লাহর রাসূলের কোরআনের খেদমত, রাসূলুল্লাহর দ্বীনের খেদমত সেই সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আজও পর্যন্ত পৃথিবীর নানান ওলামায়ে কেরাম হযরতগণ তেনারা সবাই সেটাকে প্রচার করছে, প্রসার করছে। আল্লাহ পাক প্রতি শতাব্দীর শিরোভাগে একজন করে মুজাদ্দিদ পাঠায়। একদম আবু দাউদ শরীফের সহিহ সনদের বর্ণিত হাদিস। ওই মুজাদ্দিদরা এসে কিন্তু তারাও বলতে পারে না যে আমি নতুন করে দিন নিয়ে এসেছি। না, ওই দিন অনেক দিন সেখানে ইসলামের আলো সঠিকভাবে না থাকবার কারণে আস্তে আস্তে নিভতে যখন শিরক বিদআতের দিকে মানুষ আচ্ছন্ন হয়ে পড়লো, প্রতিপন্ন হয়ে পড়লো, তখনই সেই এলাকাতে প্রতি শতাব্দীর শিরোভাগ বা শেষ ভাগে এক বা একাধিক মুজাদ্দিদকে পাঠিয়ে আল্লাহ রব্বুল আলামিন আবার তিনার দ্বীনের ভিতর থেকে এই খারাপিগুলোকে দূর করে দিয়ে আবার সুন্দর একটা দ্বীন ইসলামের প্রচার প্রসার করান। জোরে বলবেন না? যেমনিভাবে আমরা বড় নেয়ামতওয়ালা, আমাদের কাছে আল্লাহ পাক ফুরফুরা শরীফের উলিল আমর, মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, ইমামুল হুদা, শাহ সুফি হযরত আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে তিনি মুজাদ্দিদ করেই পাঠিয়েছিলেন। জোরে বলবেন না? আর তেনার মুজাদ্দিদের ফয়েজটা আল্লাহ এমন দিয়েছিলেন, আরব অনারব সমস্ত জায়গাতে হুজুরের খলিফা ছিলেন। একটা দিন মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে একটু পড়াশোনা করতে গিয়ে দেখলাম মক্কা জমিনেও হুজুরের খলিফা ছিলেন, মদিনাতেও হুজুরের খলিফা ছিলেন। যে মক্কা মদিনা ইসলামের প্রাণ কেন্দ্র, সেখানকারের মানুষও মুজাদ্দিদুজ জামানের হাত ধরেছিলেন। তাহলে আল্লাহ পাক সেই আবু বকরটাকে কেমন ভাবে এই পৃথিবীতে সম্মানওয়ালা করেছিলেন বুঝতে পারছেন? তা আমার এই সংগঠন, আমরা যে এই সংগঠনটাকে আবার চালু করলাম, রাসূলুল্লাহ সেই প্রতিষ্ঠিত সংগঠনের কাজকাম আবার যে আমরা শুরু করলাম, আমাদের উদ্দেশ্য হলো দুটো: খেদমতে খলক আর তাহফুজে দ্বীন। খেদমতে খলক, অসহায় দরিদ্র যারা খুব কঠিন অবস্থায়, বিমারি অবস্থায় পড়ে রয়েছেন, যিনি এমন গরিব মানুষ কন্যা দায় অবস্থায় পড়ে রয়েছেন, এমন মানুষদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আর একটা কি? দ্বীনের হেফাজত, তাহফুজে দ্বীন। আমরা এই অত্র এলাকার মানুষ আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামানের উপরে আমরা প্রতিষ্ঠিত রয়েছি। এই জায়গায় যেন আবার নতুন করে কেউ এসে না গজাতে পারে, এই দুটো দায়িত্ব নিয়েই আমরা আমাদের এই সংগঠনের পথ চলা শুরু করেছি। আর আলহামদুলিল্লাহ আপনাদের দানের বদৌলতে আপনাদের মনের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনের মহব্বতকে ঢুকিয়ে দিয়েছিলেন। তাই আজকের 1 বছরের ভিতরে 2023-এর রমজান শরীফ থেকে আমাদের সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এলাকার অনেক ইমাম সাহেবদেরকে একদম মনের কথা বলছি, আমরা বিল দিয়েছিলাম, আমি আর আমার ভাই আমাদের নিজের সময় নষ্ট করে, নিজেদের গাঁটের টাকা তেল পুড়িয়ে ইমামদের বাড়ি বাড়ি রমজান শরীফের মাসে কষ্ট করে গিয়ে
বিল দিয়েছিলাম, দুঃখের কথা আজও পর্যন্ত সেখান থেকে 60% বিল আমরা জমাও পাইনি। টাকা তোলা তো দূরের কথা, নিয়ে ফেলে রেখেছে, কোনো কিছু করেনি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইমামের মনে এই রাসূলুল্লাহর আজমাতের মহব্বতটা ঢুকিয়েছেন। তেনাদের এবং আমাদের উভয় প্রচেষ্টার ফলে এই 1 বছরের ভিতরে আমরা কত টাকা আয় করেছি আর কত টাকা সমাজের পিছনে ব্যয় করেছি তার হিসাবটা আমরা একটু পেশ করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর একটু কেউ ক্যালকুলেটর ধরেন, হিসাবটা বলবো একটু পরপর মেলাবেন, কেউ একটা ক্যালকুলেটর ধরেন। আমরা 2023 সালের রমজান মাস ও কোরবানি, ওই যে চামড়ার টাকা আর ওই রমজান মাসের যে মানুষ টাকা দেয়, এই বাবদ আমাদের ওই সময় ইনকাম হয়েছিল 11,945 টাকা। 2023-এর রমজান মানে একদম প্রথম সদ্য 2-2.5 মাসের ভিতরে, রমজান শরীফ থেকে কোরবানি পর্যন্ত 11,945 টাকা। 2024 সালের রমজান ও কোরবানি বাবদ আয় এখনো সব বিল আমার কাছে জমা হয়নি, যতটুকু এসে কালকে পর্যন্ত, আজকে আবার অনেক এসে, সেটা এখনো জমা করা হয়নি। 13,400 টাকা আগামী কালকে দুপুর পর্যন্ত আমার হাতে 2024 সালের রমজান ও কোরবানি বাবদ টাকা এসছে 13,400 টাকা। আর আমাদের সংগঠন যেদিন থেকে শুরু হয়েছিল 2023 ও 24 সালের সংগঠনের সদস্য চাঁদা, একটা কথা বলে রাখি, আমাদের এই সংগঠনের কিছু রুলস রেগুলেশন আছে। আমাদের সংগঠনের সদস্য হতে গেলে বছরে আপনাকে 600 টাকা দিতে হবে, 365 দিনে বছর, দিনে 2 টাকাও আপনার পড়ে না, মাসে 50 টাকা। অনেকে 1 বছরে 600 টাকা একবারে দেয়, অনেকে মাসে মাসে দেয়, অনেকে 2 মাস একসাথে দেয়, অনেকে 3 মাস 4 মাসও একসাথে দেয়। তা আমাদের এই সংগঠনের 23 ও 24 সালের সংগঠনের সদস্য চাঁদা আদায় বাবদ হয়েছে 12,650 টাকা, 12,650। আর সাধারণ কিছু দান আছে, মানুষজন উপজে ডাকে, বাবাজি আপনারা যে সংগঠন করেন, আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, তার রুহের মাগফিরাতের জন্যে এলেন 500 টাকা রেখে দেন, 1000 টাকা রেখে দেন। এইভাবে সেখান থেকে আমাদের দান উঠেছে 9,460 টাকা। তাহলে টোটাল কত হলো মাস্টার ভাই? 47,455 টাকা। এই মাত্র 1 বছর 2-3 মাসের মধ্যেই আল্লাহর খাস রহমতে মাত্র 10-12 জন লোকের মেহনতে। আর আমাদের তো কোনো ফেস নেই, আমাদের কোনো মুখ নেই, কেউ বড় বক্তা না, আমরা কেউ কোনো ভালো ঘরে জন্মাইনি, আমরা স্রোতের উল্টো দিক থেকে উঠে এসেছি। আমাদের ফ্যামিলির মানুষ কেউ শুদ্ধ করে সূরা ফাতিহাও পড়তে পারে না, অনেকেই আছে আমাদের বংশের ভিতর থেকে কেউ কলেমাও জানে না। সেমন জায়গা থেকে আমরা সবাই উঠে এসেছি, সবাই তেমন জায়গা থেকে উঠে এসে আল্লাহ হয়তো ভালোবেসে তৌফিক দিয়েছিলেন, তেনার এলমের সমুদ্র থেকে যত সামগ্রিক আমরা পেয়েছি। অনেকে আছেন আল্লাহর খাস রহমতে তেনার 30 পারা কোরআনের হেফজ করেছেন, সিনার মধ্যে কোরআনটাকে গেঁথেছেন। এমন ব্যক্তিরা মিলে এই 1 বছরের মধ্যে 47,455 টাকা আমাদের ইনকাম হয়েছে। এবার আমাদের খরচের হিসাবটা আপনারা একটু মেলান। আমরা এই পর্যন্ত কঠিন রোগাক্রান্ত 5 জন ব্যক্তিকে আমরা টাকা দিয়েছি, কঠিন রোগাক্রান্ত। কারো বা পা কেটে বাদ গেছে, কেউ বা ক্যান্সারের রোগী, কারো বা 2টো পা কেটেই বাদ গেছে, কেউ বা আবার ওই মানে রোগটা কি বলে আমি ভুলে যাচ্ছি, রক্ত চেঞ্জ করতে হয়, ডায়ালিসিস করে, কিডনির প্রবলেম, থ্যালাসেমিয়া না, ওটা কিডনির প্রবলেম। অমন ব্যক্তিদেরকেও আমরা টাকা দিয়েছি যাদেরকে ডায়ালিসিস করতে হয়েছে। তো এই পর্যন্ত আমরা 5 জন রোগাক্রান্ত ব্যক্তিকে আমাদের যত সামগ্রিক ক্ষমতা অনুযায়ী আমরা 7,000 টাকা দিয়েছি। তার ভিতরে একজন ছিল, তেনার চোখ প্রায় অন্ধ হয়ে গেছিল, তেনাকেও আমরা এর মধ্যে কিছু সাহায্য সহযোগিতা করেছিলাম। তা আল্লাহ পাকের রহমতে তেনাদের আমরা বৃহৎ কিছু করতে পারি না, কিন্তু তেনাদের পাশে গিয়ে আমরা একটু বসে এই যে সামান্য কিছু টাকা দিয়েছিলাম, একটা দিনের ওষুধ কেনার উপকার হলেও তো হয়েছে, বলেন হয়েছিল তো।
তারপরে আমরা একটা বিশ্ব নবী দিবস ও বস্ত্র বিতরণ মাহফিল করেছিলাম আমাদের চাঁদকাঠি বাজারে, মনে আছে হয়তো অনেকের। সেই আমাদের বস্ত্র বিতরণ বাবদ ও নবী দিবস মাহফিল করতে আমাদের খরচ হয়েছিল টোটাল 12,540 টাকা। এটাও কিন্তু ক্যালকুলেটর করবেন, 7,000 ওদিকে আর এদিকে 12,540 টাকা। শীতকালে আমার ওই ভাই জানে, ওই ভাইয়ের কাছ থেকেই নিয়ে এসেছিলাম, আমাদের অনেক সাহায্য সহযোগিতা করে। 12,540, আমরা 40 জন প্রায় অসহায়, তাদের একটা গায়ের চাদর পর্যন্ত প্রায় ছিল না শীতকালে গায়ে দেবে, এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে আমরা 4,000 টাকার কম্বল দিয়েছিলাম শীতকালে। তারপরে সংগঠনের কিছু, একটা সংগঠন চালাতে গেলে তার একটা বিল, রমজান শরীফের একটু ওই ইফতারি চার্ট, তার স্ট্যাম্প খাতা, এই সমস্ত বিষয়, এবং এই যে সম্মেলনটা হচ্ছে আজকের, এর যে কাট করে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল অনেককে, এই সমস্ত বাবদ এই পর্যন্ত সংগঠনের কিছু বাক্স কিনতে হয়েছিল, দান বাক্স নানান জায়গায় দেওয়া রয়েছে। সেইভাবে আমাদের খরচ হয়েছিল 3,050 টাকা, আর বাক্স বাবদ 630 টাকা। 3,050 আর 630। তারপরে এই যে রোজার ঈদ গেল, আমরা একদম শেষ রমজানের শেষ ঈদের 2-1 দিন আগে আমরা কিছু গরিব মানুষদেরকে একটু লাকচা, সিমাই, একটা সাবান, একটু চিনি, একটু দুধ নিয়ে তাদের বাড়িতে দিয়েছিলাম, যেন তারাও এই ঈদটাকে সুন্দরভাবে তাদের বাচ্চাদের মুখে একটু মিষ্টি তুলে দিতে পারে। সেই খাতে আমাদের খরচ হয়েছিল 3,900 টাকা। তাহলে দেখেন এখানে টোটাল খরচটা মিলিয়ে খরচ হবে 31,120 টাকা আজকের দিনের আগের পর্যন্ত খরচ। তাহলে মাইনাস করুন ওইটা, ওই 47,455 থেকে 31,120 টাকাটা মাইনাস করে দেন, দিয়ে দেখেন কত থাকে। হ্যাঁ, 16,335। এটা হিসাব অনুযায়ী এখনো আমাদের কাছে আছেন। তারপরেও আল্লাহর কিছু খাস রহমত, আল্লাহর কিছু বান্দারা গোপনে গোপনেও কিছু দিয়েছিলেন, সেখান থেকেও আরো 3-4 হাজার টাকার মতো আছে। মানে প্রায় আমাদের কাছে এখন এই মুহূর্তে আমাদের সংগঠনের কাছে এই 1 বছর এই খরচ করবার পরেও আল্লাহর অশেষ রহমতে, তাদের অশেষ মেহেরবানিতে 20,000 প্লাস টাকা রয়েছে। তবে দুঃখের বিষয় আমাদের একটা, অনেক মানুষ এই সংগঠন সম্পর্কে জানছেন, তিনি বা তেনারা আমার জানা মতে সংগঠনে আজ পর্যন্ত একটা টাকাও দান করেননি। ওই সমস্ত মানুষগুলো বলে বলে বেড়াচ্ছে যে চাকলা আর কলসুর অঞ্চল মিলে সংগঠন করে কোনো কি লাভ আছে। বলছে নেই এই সংগঠনের মধ্যে কোনো বড় আলেম, নেই এই সংগঠনের মধ্যে কোনো নামি দামি হুজুর। আচ্ছা বলেন তো দেখি, এলাকার কাজ করতে গিয়ে আমি যদি এখন দূরবর্তী এলাকা থেকে একজন ভালো বক্তা বা একজন আলেমকে এনে বসাই, তা আমার সংগঠনের টাকা লস হবে না লাভ হবে? একটু নিজেদের বিবেক দিয়ে বলেন, লস হবে না লাভ হবে? আমি যদি এখন একজনকে নিয়ে আসি, আমার তো নিজের বিবেক, তিনি যদি নাও চায়, আমি যদি এখন ফুরফুরা শরীফ থেকে কোনো একজন হুজুরকে আনি, 10,000-এর নিচে আমি দিতে পারবো না, সেটা ইনসাফে কুলাবে না। তা সেই 10,000 টাকা যদি এই ছোট্ট সংগঠন থেকে দিতে হয়, তা সেটা তো সংগঠনের ক্ষতির দিকটাই। আমরা তো এই সংগঠনের বৃহৎ কিছু ইচ্ছা নাই আমাদের একদম জাস্ট ছোট ইচ্ছা, এলাকাতে যেন সিলসিলায় মুজাদ্দিদুজ জামানের উপরে কেউ ছুরি না চালাতে পারে, তার ওই দাওয়াতটা মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেব দেবে। আর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমাম যতটা সমাজকে কন্ট্রোল করতে পারবে, যত বড় হুজুর বক্তা মুফতি যেই আসুক না কেন কিছু হবে না। 1 ঘন্টা হুজুর বলে যাবে কি 2 ঘন্টা বলে যাবে, মানুষ ভুলে যাবে, পরেক্ষণে একদল মানুষ পোটলা পুটলি কাঁধে করে এনে 24 ঘন্টা কানে কানে বলবে, ভাই এটা খারাপ ওটা খারাপ, এই নেই সেই নেই, কিয়াম লাগবে না এই লাগবে না, এটা নেই হাদিসে ওটা নেই হাদিসে, ভাই এই নতুন করে এখন হাত ঝাড়তে হবে, এই করলে হবে না, নাভির নিচে হাত বাঁধা যাবে না। আপনাকে যখন 24 ঘন্টা একজন মানুষ কানের ভিতরে বলবে, ওই 1 ঘন্টার ওয়াজ আপনার কানে যাবে না, তখন আপনিও একদিন পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। তাই ইমামদের
এই খেদমতের কথাটা একটু ভাববেন। আর এখানে যে ইমামগুলো সেটা তো নিজের চিন্তায় কেউ আসেনি, এরা তো কেউ এসে সরকারের কাছে আন্দোলন করবার জন্য এই সংগঠনে আসেনি যে না এখান থেকে আমরা গিয়ে বলবো আমাদের 3000-এ পোষায় না, আমাদের 10,000 দাও। এই আন্দোলনের জন্য আমাদের সংগঠন না। ও আমাদের যা দেয়, যে যা দেয়, কমিটিও যা দেয়, ও যে যা দেয় তাতে আলহামদুলিল্লাহ আল্লাহ চালালে চলবে, তাওয়াক্কাল তো আলাল্লাহ, এর উপরে ইমামরা চলে। তো এখান থেকে এই সংগঠনটা আপনারা ভাববেন না যে শুধু ইমামদের। ইমামরা আপনাদের নামাজের নেতা, আপনাদের সামনে দাঁড়ায়, তাই ইমামদের মাধ্যম দিয়ে এই দাওয়াতটা আপনাদের কাছে পৌঁছিয়ে ইনশাল্লাহ আমাদের প্রায় 60-70 জন সদস্য আছে। আরও আমি আপনাদের কাছে বলবো, যদি রাসূলুল্লাহকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসেন আর রাসূলুল্লাহর জন্য যদি জীবনে কিছু করতে চান, তো আমার মনে হয় এটা একটা সুন্দর প্রসেস। মাসে মাত্র 50টা করে টাকা, মাত্র 50 টাকা, মানে 30 দিনে মাস হলে দিন 2 টাকারও কম 50 টাকা। একটা দিন চাঁদকাঠি বাজারে গিয়ে বসলে 15-20 টাকার নিচে কারোর পকেট খরচা আজকের দিনে হয়। তা সেখান থেকে 2 টাকা আপনি কি আপনার অসহায় এতিম গরিব দুঃখীদেরকে দিতে পারবেন না? ময়দানে মাহশরে আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু বান্দাকে ডেকে ডেকে বলবেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ পাক বস্ত্রহীন অবস্থায় ছিলাম, তুমি আমার বস্ত্র দাওনি কেন? আয় আমার বান্দা, কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবে, আমি আল্লাহ ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, তুমি আমার খেতে দাওনি কেন? এখন বলেন তো দেখি, আল্লাহ বস্ত্র খাবার এসবগুলো থেকে পাক না পাক না? এগুলো কি আল্লাহর দরকার? আল্লাহ দরকার না। কিন্তু এই বান্দারা আল্লাহকে বলবে, আল্লাহ পাক আপনার তো হিসাবের প্রয়োজনই ছিল না, আপনি তো খানও না, আপনার কোনো বস্ত্রের দরকার হয় না, আপনি তো সব কিছুর উপরে শক্তিমান, আপনি তো আলা কুল্লি শাইইন কদির, তা আপনার আবার এর কি প্রয়োজন? আল্লাহ ওই সময় বলবেন, তোমার দুনিয়াতে তোমার পাশে বসবাসকারী আমার এক শ্রেণীর বান্দাদেরকে আমি আল্লাহ গরিব করেছিলাম, অসহায় করেছিলাম, দুঃখী করেছিলাম, তারা খেতে পারেনি, তাদের গায়ে একটা সুন্দর বস্ত্র উঠিনি। আজকের দিনে আমি আল্লাহ সেই বান্দার পক্ষ নিয়ে বলছি, তুমি বান্দা হয়ে আমি আল্লাহ আমাকে অভুক্ত রেখেছি, আমাকে ক্ষুধায় রেখেছিলে, আমার গায়ে একটা বস্ত্র দাওনি, আজকের দিনে আমি আল্লাহ আমার দয়াও তুমি পাবে না, জাহান্নামে চলে যাও। তা ময়দানে মাহশরে আল্লাহ কিন্তু এটা বলবে। আমরা অনেকে ভাবি, এটা আমাদের ধারণা, যে মনে হয় আমরা মসজিদের মধ্যে পড়ে থাকলেই সব কিছু হয়ে যাবে। না, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে, মসজিদে এসো, নামাজ পড়ো, আমার জমিনের মধ্যে ছিটিয়ে পড়ো, আর সেখান থেকে আমি আল্লাহ আমার দেবা রিজিককে অন্বেষণ করো, নিজে ভক্ষণ করো, আর আমার রাস্তায় দাও। জোরে বলবেন না? কোরআন শরীফের আরেকটা আয়াতে আমার ভাই বলছিলেন, আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফে যে তোমরা তোমাদের জান ও মালের বদৌলতে আমার জান্নাতকে ক্রয় করে নাও। আচ্ছা, আল্লাহর কাছে আমাদের জান আর আমাদের মাল কোনো ব্যাপার? তুচ্ছ না? আল্লাহ ইকুনি চাইলি আমি মাইকে কথা বলছি বলার ক্ষমতা থাকবে না, আমার জীবনটা আল্লাহ পাক কেড়ে নেবেন। আজকে আমাকে আল্লাহ কোটিপতি করেছেন, আল্লাহ চাইলে কালকে আমাকে ভিখারি বানাতে পারবেন। পৃথিবীর ইতিহাসে এমন হয়েছে না হয়নি? তা সেখান থেকে আমরা নানান জায়গায় আমরা দিই, সবাই জানি। কিন্তু তারপরেও বলবো, আপনারা যদি এই সংগঠনটার সদস্যপদ গ্রহণ করেন আর সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি, এই সংগঠনে কেউ নেতা সাজতে আসেনি, সবাই মিলে ইসলামের খেদমত করার উদ্দেশ্যে যদি কাঁধে কাঁধ রেখে আমরা আমাদের এই এলাকাগুলোতে যদি করি, দেখা যাবে আমাদের কোনো গরিব অসহায় মা তার মেয়েকে বিবাহের জন্য একটু তার দরকার, আমরা তো সব মেটাতে পারবো না, তাকে যদি আমরা 5,000 টাকা দিতে পারি, তার একটু উপকার হবে না? হবে না? অবশ্যই হবে। কোনো রোগগ্রস্ত মানুষ, তার একটা দিনের ওষুধ যদি আমরা দিতে পারি, একটু হলেও তার সুবিধা হবে। এই নিয়েতে আল্লাহ সৃষ্টিকে ভালোবেসে, মান লা ইয়ারহামুল্লাহু মান লাম ইয়ারহামুন নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে না, আমি আল্লাহ আমার দয়াও সে পাবে না। এই আল্লাহ পাকের এই ঘোষণাগুলোর প্রতি একটু মহব্বত করে আমাদের যারা সদস্য আছেন আগে, তারাও সকলে ফর্ম নেবেন। আর নতুন করে ভাই যদি কেউ সদস্য একটু হতে চান, এই আল্লাহর ঘরকে সাক্ষী রেখে একটু হাত তুলে দেখাবেন, কেউ কি নতুন করে সদস্য হবেন? তাহলে আপনারা যারা হাত তুলছেন আলহামদুলিল্লাহ, একটু মহব্বতে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আমার রাসূলুল্লাহর মহব্বতে যারা সদস্য হয়েছেন, এই ফর্মটা নিয়ে যাবেন, আর আমার এই ভাইয়ের কাছে এসে একটুখানি ফোন নাম্বারটা দিয়ে যাবেন। ফিল আপ করলে সময় যাবে, ওনারা ফিল আপ করে ফটো মেরে দিয়ে দেবেন। এই না, দিয়ে দেবেন। এক কাজ করুন, দুয়ার পরে নামাজের পরে
এটা তো ফটো মারতে হবে, তো একটা আধার কার্ডের জেরক্স দেবেন, তো ডকুমেন্টস থাকবে না তো। হ্যাঁ, ফটো মারতে হবে একটা। তো আল্লাহ পাকের রহমত, যেনারা নেওয়ার জন্য উৎসাহিত হয়েছেন ভাই তেনাদেরকে দিয়ে দিচ্ছেন। আমরা সময়ের একদম বাড়াবো না, আমরা একটু রসুলে পাকের দরবার একটু সালাতু সালাম পড়বো। সকলে একটু মহব্বতে দাঁড়িয়ে জানিয়ে নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দোয়ার। এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লিম মুসাল্লিম আলা নবিকা কুল্লিহি মিন বালাগাল উলা বিকামালিহি খাশাবাত তুজা বিজামালিহি হাসানাতু জামিয়া খিসালিহি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাই হোক, আলহামদুলিল্লাহ, এত সময় ধরে আপনারা আলাপ আলোচনা শুনলেন। এখনই ছোট্ট করে দোয়া হবে, তারপরেই আমরা এখানে আজানের সাথে সাথেই সুন্নত পড়ে আমরা জামাতে নামাজ পড়ে তারপরে ইনশাল্লাহ আমরা একটু তাবারুক খাওয়া দাওয়া করে তারপর সকলে যাব। তো মহব্বতের সাথে আজকের এই মাহফিলটা যে হলো, এই মাহফিলে একটা খরচ আসে না নাই বলেন তো? আজকের আপনাদের এই মাহফিলটা করবার জন্য না অত্যন্ত খেটে খুঁটে একদম নিজের কথা বলছি, মানে মানুষ যেগুলো দানের টাকা দিয়েছিলেন, কোনো জাকাত না, কোনো সাদকা না। কারণ আপনি সবার থেকে যদি আমি এখন ফিতরার টাকা, জাকাতের টাকা খাওয়াই, এই সংগঠনের সম্পদ যদি এইভাবে নষ্ট করি, আল্লাহ আমাকে ছাড়বেন না, আমি যতই দায়িত্ব নেই। মানুষের কাছে আমার ভাই বলে বলে, আমি কিছু জায়গায় বলে বলে, তারা আগের থেকে কিছু পয়সা করি আলাদা করে রেডি করে রেখে আপনাদের জন্য একটা তাবারুকের ব্যবস্থা করেছিলাম। ভাববেন না যে আপনারা আজকে এসছেন বলে আপনাদের কাছে টাকা চাইছি, যে তাবারুকের জন্য খাবেন বলে টাকা দিতে না। আপনারা যদি
কেউ 10 টাকা 5 টাকা 2 টাকা হলেও যদি কেউ দিয়ে একটু শরিক হন, তা 1 মিনিটের মধ্যে কেউ একটু সেটাকে তুলুন। আর যারা ফর্ম নিচ্ছেন ফিল আপ করবেন, একটা ফটো মারবেন, 1 কপি আধার কার্ডের জেরক্স দেবেন। বছরে 600 টাকা, মাসে 50 টাকা, একবারেও দিতে পারেন, মাসে মাসেও দিতে পারেন, 2 মাসেও দিতে পারেন। একটু খেয়াল রাখবেন। আর আমাদের একজন ভাই একটু উঠে যদি একটু 10 টাকা 5 টাকা হলেও আপনারা যদি একটু দিয়ে সাহায্য করেন তো খুব, আপনি নিজে তুলে নেন একটুখানি, নিচে গিয়ে না তো দেরি হয়ে যাবে, খুব ভালো হয়। আর সকলেই আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা শরীফ পড়েন 3 বার, সূরা ইখলাস শরীফ পড়েন 5 বার, আর কয়েকবার দরুদ শরীফ পড়েন, পড়তে থাকেন। আর আপনারা এটা একটু তুলতে থাকেন। তারপরে আমাদের দোয়া হবে, দোয়ার পরে নামাজ, তারপরে ইনশাআল্লাহ আমাদের তাবারুকান খাওয়া দাওয়া করেই আপনারা সকলে যাবেন। আর যারা আমাদের আগে সদস্য হয়ে আছেন তারাও কিন্তু ফর্মটা নেবেন। সকলেই কিন্তু নতুন করে ফর্মটা ফিল আপ করতে হবে। যারা আমাদের সদস্য আছেন তারাও ফর্মটা নেবেন। যদি না নিয়ে থাকেন পরে আমার থেকে নিয়ে নেবেন। সকলে তেলাওয়াত করেন।